সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই গতকাল দীর্ঘ 8 ঘন্টা আমার সাথে লাইভে থাকার জন্য, এবং আজকে সকালেও, এবং একটু পরে আর ঘন্টাখানিক পরে যখন আরেকটি লাইভ শুরু হবে, সেটা তো আপনারা উপস্থিত থাকবেন। এই জন্যে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা থাম্বনেলে দেখেছেন হয়তো যে আমি লিখেছি যে শেখ হাসিনাই জিতেছে। আপনারা অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে, অনেকক্ষণ হয়তো বলছেন গুজববাজ, অনেকেই হয়তো বলছেন, গালিও দিচ্ছেন মনে মনে। আমি কিছুই মনে করছি না। তার কারণ কি জানেন? আমি আওয়ামী লীগের দালাল ভাই। আমি এত বড় দালাল যে আমি বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার বাহিরে আমি আর কিছু বুঝি না। সুতরাং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো কিছু সম্ভব এটা আমি বিশ্বাস করি না। যেই নির্বাচন হয়েছে, সেটা আমি যখন আপনাদেরকে বলেছি নির্বাচন হবে না, সেই নির্বাচন আজকে দেখেছেন আপনারা। নির্বাচনের অবস্থা দেখেছেন। এতদিন বলা হতো আমরা দিনের ভোট রাতে করি। ঠিক আছে ভাই, মাইনা নিলাম। ধরেন আজকের ভোট, আজকে দিনের যে ভোট, আমরা রাতে ভোট মারছি। ওকে, আমি মানিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আজকে ওনারা যেই তথাকথিত নির্বাচনটা করেছেন, ওটা কি করেছেন ভাই? গত 1 মাস ধরে ওনারা কারচুপি তো করছেন। এই যে বিদেশি ভোট, অমুক ভোট, পোস্টাল ভোটের একটা কারচুপি করছেন। আর সাথে সাথে গতকাল আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, লাইলাতুল মাগরিবের আগেই ওনারা ভোট কাস্টিং খতম করে দিয়েছেন। আজকে সারা দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে দেখানোর কিছুই নেই, ফেসবুকে আপনারাই দেখেছেন বিভিন্ন জায়গায়, কোথাও আপনার 200-500 লোকের লাইন দেখেন নাই। এমনও কিছু ছবি আছে, এমনও কিছু ভিডিও আছে, মাইকিং করে ডাকছে যে বাইরে মানুষ নাই, ভোট কেন্দ্রে মানুষ নাই, আপনারা আসেন। হ্যাঁ, সেই ভিডিওটা যদি দেখতে চান, আমি আপনাদেরকে এক্ষুনি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেইটা দেখাতে পারবো। পুরুষ ভোটার কেন্দ্র ফাঁকা, এই সময় কাজে লাগান, সবাই চলে আসেন দ্রুত। তো এই যখন অবস্থা, তখন ওনারা কি করলেন? ওনারা বললেন যে নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খবর, যে 48% ভোট কাস্টিং হয়েছে। এখন আপনাদের একটা কথা বলি, দিনের 11:30টায় প্রথম ঘোষণা দেওয়া হলো যে 16.6%, 14.9% ভোট কাস্টিং হয়েছে। নয় তো না, 14.96%, সরি হ্যাঁ, কারণ সারা রাত ঘুমাইনি, এখনো ঘুমাইনি। সুতরাং ওনারা বললেন যে 14.96% ভোট কাস্টিং হয়েছে দিনের 11:30 পর্যন্ত। 12:30টার সময় হঠাৎ করে এসে বললেন কি, 32%-এর উপরে ওনাদের ভোট কাস্টিং হয়েছে। ভাই, এই 17-18% ভোট 1 ঘন্টায়, যেইখানে আপনার 7:30 থেকে 8:30, 9:30, 10:30, 11:30, 4 ঘন্টায় কাস্টিং হয় মাত্র 15%, ধরে নিলাম। এর পরবর্তী 1 ঘন্টাতে 17% কাস্টিং হয়। এটা কি বিশ্বাস করেন ভাই? এটা কি রকেট সায়েন্স? এই জিনিসটা বুঝতে কি আমাদের রকেট সায়েন্সের দরকার হয়? রকেট সায়েন্সের দরকার হয় না। এখন বিভিন্ন প্রার্থী, বিভিন্ন লোকজন যখন টিভির সামনে এসে বলছেন যে হ্যাঁ একটা বৃহৎ দল নাই, এটা বোঝা যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি। আমি এক জামাত আমিরকে ফোন দিয়া বললাম, কি ভাইজান কেমন লাগছে, ভোট কেমন করলেন? প্রথমে খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বললাম যে ভাই একটু ঠান্ডা হন প্লিজ, একটু একটা ইনফরমেশন দেন আমাকে। তো উনি হাসতে হাসতে বলে যে ভাই আপনি তো সবসময় খোঁচায় কথা কন, তাই না, বেশ তো কনফার্ম ভাই। এখন আপনি বলেন যে ভোট কত পার্সেন্ট পড়ছে। ও কয় যে ভাই আমাদের বাধা, জামাত নেতা উনি, কয় যে আমাদের বাধা ভোট 20%, টোটাল 20% পড়ছে। আসলে আপনি যদি সারা বাংলাদেশে হিসাব করতে চান, এই 20% ভোটই পড়ছে, তার থেকে 1% ভোটও বেশি পড়ে নাই। এটা জামাতের এক আমিরের কথা। তার মানে বুঝেন। তাই বললাম যে ভাই তাহলে আর বিএনপির ভোট কই গেল? কয় যে ভাই ওদের কি কে দিব, ও গুন্ডা পান্ডাদের কে দিব। আমি কই তার মানে তো 80% আওয়ামী লীগের নাকি?
ওনা না করে বলে যে আসলে আওয়ামী লীগ না থাকার কারণে আর যেইভাবে আপনারা চালাইছেন গান মান বানাইয়া ভাই, কয় তাতে মানুষ আর ঘর থেকে বাইরে হয়নি। আমি কি যে হ্যাঁ, আর গতকাল রাতে আপনারা যেইভাবে মারামারি শুরু করছেন তাতে মানুষ আর কি বাইরেও আপনাদের যে ঘৃণা করে এটা বুঝেন, চুপ হয়ে রয়েছে। তো আজকে সারাদিনের যে ভোট কেন্দ্রের অবস্থা আপনারাও দেখছেন, আমিও দেখছি, সারা বিশ্বই দেখে আছে। তাতে দেখলেন এখন সরকার হয়তো ডিক্লেয়ার দিবে। দেখেন ওই যে সরকারের আরেক উপদেষ্টা গত 2 দিন আগে বলছিল 50 থেকে 56% ভোট কাস্ট হবে, ওদের টার্গেট হচ্ছে ওটা। আর পুরো সরকারি ব্যবস্থাটার টার্গেট হচ্ছে যে 50-56% ভোট কোনো মতো আইনা হইল, কিছু না হোক 50% হইলেও আইনা, যাতে হ্যাঁ ভোট জিতে, এইটার চেষ্টা। এই কারণে এই ভোট বাড়ানো হইল। এখন ওনারা কিছুক্ষণ আগে বললেন যে 48%। আচ্ছা, ধরলাম 50%ই যদি ভোট কাস্টিং করেন, ধৈরেই নিলাম যে একদম ফেয়ার ইলেকশন, সবাই গেছে, 50% ভোট, 32টা দল মিলা 50%, তাহলে একক আওয়ামী লীগের ভোট কত ভাই? বাকি 50%। তো আপনি 50% লোকের বাইরে রাখা একটা অবৈধ নির্বাচন করবেন, আর সেই নির্বাচনকে আমি কমু যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে? সারা পৃথিবী মানবে না। এখন সবাই ক্যালকুলেটারে হিসাব নিয়ে বসবে যে ওই যে 7:30টা থেকে 11:30 পর্যন্ত 14.96% ভোট, আর ঠিক তার 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, 12:30, এগুলো আমার কথা না, এগুলো আপনার পত্রপত্রিকা খুললেই পাবেন। 1 ঘন্টার ভেতরে উঠে গেল আরো 32.4% ভোট। ক্যান ইমাজিন ভাই? আপনি ইমাজিন করতে পারেন? তাহলে এই 17-18% ভোট 1 ঘন্টায়। আবার সেই সময় আপনার মাইক দিয়ে ডাকতেছেন, ভাই ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। মনে হইলে কি জানেন, পুরান কাপড় চোপড় ব্যস্ত আছে বা মাছ বাজারে মাছ বেচে, এই ছায়া ছায়া লো, বাইচা বাইচা লো, টোকায় টোকায় লো, এই অবস্থা। তারপরে তো সিল মারার অবস্থা দেখছেন, বিভিন্নভাবে সিল মারার অবস্থা দেখছেন কিভাবে। কই ভাই, আওয়ামী লীগ আমলে তো বলো ব্যাপক লুটপাট হইল। এর তো এত ভিডিও হয় নাই যত ভিডিও এই মুহূর্তে আপনারা আমাদেরকে, যত ভিডিও আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তো আমরা আপনাদের অবস্থা দেখলাম, ভোট দেখলাম। তো এখন এর পরে আমরা দেখি। আর এদিকে আবার ডারবি নাসির কি ঘোষণা দিয়েছে তা তো জানেন, 5 ঘন্টা আগে উনি বলেছেন উনি ভোটে জিতুক চাই না জিতুক, বিএনপিকে ওনারা দেশ ছাড়া করবে, ধ্বংস করে ছাড়বে। এখন আমরা খেলা মাত্র শুরু, পিকচার আভি শুরু হুয়ায়। তো একটু আমরা বসে বসে আরো পপকর্ন নিয়ে দেখি আজকে এই যে ভোট গণনার পরপর থেকে কি শুরু হয়, 2-1 দিন কি ঘটে। আওয়ামী লীগের খেলা আগামী সপ্তাহ থেকেই খেলি না হলে আমরা। তো সেই পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।